আপনারা প্রায় প্রতিদিন শুনছেন বা শুনে যাচ্ছেন যে তৃণমূলের নেতা কোটি কোটি টাকা চাকরি দুর্নীতি থেকে শুরু করে কয়লা দুর্নীতি এবং গরু পাচার থেকে গরু চুরি নানান রকম কিছু করে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। আজকেরও সেই ঘটনার অন্যতা হয়নি। আজকের যে ভিডিওটা সেই একরকম সেই ভিডিও নিয়েই আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বলতে পারে। তাহলে এগোনো যাক ভিডিওটা। চাকরি দুর্নীতির টাকায় কোটি কোটি টাকার জমি ও ফ্ল্যাট, শান্তিনিকেতনে ঈদের তদন্তে নতুন বিস্ফোরক, আর ভয়ে চাপা থাকলো না। দর্শকদের আমি একটা কথা বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আলোচনা করব যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। রাজ্যের চাকরি নিয়োগ দুর্নীতি নিয়ে একদিকে অনেক কিছুই সামনে এসেছে, অন্যদিকে কিন্তু আবার তদন্তের জালে উঠে এসেছে জমি, ফ্ল্যাট, কোটি টাকার বিনিয়োগ, আর সেই সঙ্গে এক মন্ত্রীর নামও। না 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 না, এটা আপনারা জীবন কৃষ্ণর নাম পাননি, অন্য আর একটা কৃষ্ণ বেরোবে, একটু অপেক্ষা করুন। প্রশ্ন উঠছে, শান্তিনিকেতনের জমি আর বহুতল ফ্ল্যাট কি সত্যি চাকরির দুর্নীতি টাকায় কেনা হয়েছিল? এখানে প্রশ্ন থেকে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো কি ঘটেছিল, কিভাবে যুক্ত হলেন এই ঘটনায়, তদন্তে কি কী চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আর শেষ পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক প্রভাব কতটা বিস্তৃত হতে পেরেছে। তাহলে শুরু করি আজকের ঘটনা। প্রথমেই আসি মূল চরিত্রে। চন্দ্রনাথ সিংহ রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্পর মন্ত্রী। তার নাম আগে থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরপাক খাচ্ছিল। কুটির শিল্প মানে চন্দ্রনাথ সিংহ, তিনি হচ্ছেন রাজ্যের কুটির শিল্পের মন্ত্রী। কী শিল্প হচ্ছে তার নেই ঠিক, আর তার উপর মন্ত্রী করে রেখে দিয়েছে। তার নাম আগে থেকেই বিনিয়োগ দুর্নীতির মামলায় ঘুরপাক খাচ্ছিল। এবার ইডির হাতে এসেছে নতুন প্রমাণ। ইডি দাবি করছে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা একটা বড় অংশ জমি কেনা বা রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে খাটানো হচ্ছে। অর্থাৎ যে টাকা বেআইনিভাবে আদায় করা হয়েছিল সে টাকার পর বৈধ ব্যবসার ছদ্মবেশে খরচ দেখানো হচ্ছে। ইডির চার্জশিট অনুযায়ী চন্দ্রনাথের স্ত্রী কুন্তলা সিংহ বিকাশ ভক্ত নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিকে কনস্ট্রাকশন নামের একটি সংস্থা খোলেন। বিকাশের বক্তব্য তিনি ছিলেন ব্যবসার আসল দায়িত্বে, আর কুন্তলা ছিলেন কেবলমাত্র স্লিপিং পার্টনার। প্রথম দিকে কুন্তলার নামে মাত্র 7 লক্ষ টাকা জমি কেনা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা উল্লেখ থাকলেও ব্যবসার নামে আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি। শান্তিনিকেতনে কোটি কোটি টাকার জমি। এরপরেই আসে সবথেকে বড় খবর। 2018 সালে শান্তিনিকেতনের পর্যটন লজের বিপরীতে 1,80,00,000 টাকার জমি কেনা হয় শকুন্তলার নামে। 1,80,00,000 টাকা, ভাবতে পারছেন? 100 লাখে 1 কোটি। বিকাশ ভক্তের সংস্থা যেখানে 6 তলা বাড়ি তোলে, সেই বহুতল ভবনের মোট 19টি ফ্ল্যাট বিক্রি করে শকুন্তলাকে 19,16,00,000 টাকা দেওয়া হয়। এখানেই প্রশ্ন, এত বড় অঙ্কের টাকা এলো কোথা থেকে? নতুন প্রকল্প আর পারিবারিক যোগ। 2022 সালের একটিও আবাসন প্রকল্পে চুক্তি হয় শকুন্তলার সঙ্গে। তারপর 23 সালে চন্দ্রনাথের 2 ছেলে এবং বিকাশ ভক্ত মিলের বীরভূমের ইমাল বাজারে প্রায় 8,000 বর্গফুটের জমিতে একটি ভবন তৈরি করেন। পরে সেটি ভাড়া দেওয়া হয়। বিকাশের দাবি সব নির্দেশনা আসছিল চন্দ্রনাথ সিংহের কাছে থেকেই। তবে কুন্তলা দাবি সম্পূর্ণ উল্টো। তিনি বলছেন সব কিছু তার স্বামী সামলাতেন, তিনি কিছুই জানতেন না। নোটবন্দির সময়ে টাকার খেলা। ইডির তদন্ত বেরিয়েছিল নোটবন্দির সময় কুন্তলা নিজের ব্যাংক অ্যাকাউন্টে 44,35,000 টাকা জমা দিয়েছিলেন বলে আয়কর রিটার্নের উল্লেখ করেন। কিন্তু ব্যাংকের নোটই ঘেঁটে দেখা যায় সেখানে মাত্র 7 লক্ষ টাকা জমা হয়েছে। এমনকি বোলপুরের বাড়ি থেকে উদ্ধার করা হয় 41 লক্ষ নগদ টাকা। এ নিয়ে কুন্তলার বক্তব্য, তিনি কিছুই জানেন না। বাড়ি থেকে লাখ লাখ টাকা বেরোচ্ছে, আপনি ঘুমোচ্ছেন রাত্রিবেলা বিছানায়, আর সকালবেলা উঠে বিছানা তুলতে দেখছেন যে লাখ লাখ টাকা। আপনি জানেন না বললে আমরা শুনে নেব? অত সুবিধা? আর 1-2 টাকা তো নয়, 40-50 লাখ টাকা করে বেরোচ্ছে। একটা ভাববার বিষয়, আমাদের কাছে 1 লাখ টাকা থাকে না, আর আপনাদের কাছে 40-50 লাখ টাকা, কোটি কোটি টাকা। সে যাই হোক, আপনাদের আছে, আপনারা বড় লোক। এই প্রথম নয়, এর আগেও কুন্তলা ঘরে বাড়ি থেকে উদ্ধার হয় লাল খাতা, যে চন্দ্রনাথের নাম উঠে এসেছিল। তাপস মণ্ডল, কুন্তলা ঘোষের বয়ানে জানা যায় প্রাথমিক শিক্ষক পদে অন্তত 159 জন প্রার্থীর নাম পাঠিয়েছিলেন চন্দ্রনাথ। ইদির দাবি নগদ টাকা হঠাৎ বৃদ্ধি, আয়কর রিটার্নের অসঙ্গী, আর জমি ব্যবসার বিশাল অঙ্কের বিনিয়োগ, সব কিছুই প্রমাণ করে যে বেআইনি টাকা বৈধতা দেখানোর চেষ্টা হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে,
শান্তিনিকেতনে কোটি কোটি টাকা জমি ফ্ল্যাট কি সত্যি নিয়োগ দুর্নীতির টাকাই কেনা হয়েছিল, নাকি সবই বৈধ ব্যবসার অন্দরমহলের গল্প? তদন্ত এখনও চলছে। চন্দ্রনাথের বারবার ডেকে পাঠানো হলেও তিনি হাজির হননি। হাজির না হওয়ার কারণ কি সেটা আমাদের জানার নেই। তবে একটা বিষয় স্পষ্ট, এই মামলার মোড় ঘুরে যেতে পারে আগামী দিনে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ধরনের কাণ্ডের বিরুদ্ধে কি কোন ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না।